আমরা সব কিছু কার জন্য করব? কেন করব? যেমন আমরা একটা বাক্যে প্রকাশ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো কালেমা শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার যে মানে তাৎপর্য, এইটা না বুঝার কারণে, আমাদের ইবাদতগুলো কবুল হয় না, হবে না, হচ্ছে না। যেমন একজন লোক অনেক কিছুই করে কিন্তু কবুল হয় না কেন? মনে করেন যে 50 বছর, 60 বছর, 70 বছর সালাত পড়ছে, কিন্তু ওই লোকটা জেনা করছে, ওই লোকটা মিথ্যা কথা বলছে, ওই লোকটা হারাম খাচ্ছে, ওই লোকটা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তাই না? কেন? কারণটা কি? এই উপলব্ধি আপনাদের করা লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় ফাহিশা কাজ থেকে, নোংরা কাজ থেকে। তা আমাকে আপনাকে বাধা দেয় না কেন? আল্লাহ বলছেন আল্লাহর দাবি, আল্লাহর দাবি কি মিথ্যা? আল্লাহর দাবি চূড়ান্ত। সালাত যদি কবুল হয় আপনার দ্বারা, এই যে 60 বছর পর্যন্ত হারাম খাওয়া সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না। অনুরূপভাবে মিথ্যা কথা বলা, বছরের পর বছর মিথ্যা কথা বলছেন, তাহলে আল্লাহ কালামের সাথে বিরোধিতা হচ্ছে না? কারণটা কি? এইটা আমরা আসলে বুঝিনি। আর একটা, এর মূল কারণ হলো আপনার আকীদায় সমস্যা আছে। আকীদায় সমস্যা আছে। আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন আকীদা সম্পর্কে, বাচ্চা আল্লাহকে চিনে না, আপনি চিনেন না, আমি চিনি না, আমার ওয়াইফও চিনে না। আল্লাহ সম্পর্কে ধারণাটা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছোট্ট বাচ্চার ধারণা ছিল ভালো। একটা কুফরি আকীদা হলো, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো কুফরি আকীদা। এটা মুসলিমের আকীদা না। বিশ্বাস করতে হবে আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ কোথায়? আরশে। অথচ আমাদের দেশের বহু মানুষ তো বটেই, আলেম ওলামারা জানে যে আল্লাহ সর্বত্র সব জায়গায় থাকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা কুফরি আকীদা। আল্লাহ নিরাকার বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী মুআবিয়া সুলামি, তার একটা বাচ্চা চাকরানি একটা ছাগল হারায় দিছে। ছাগল গুনে পায়নি, দিছে এক চর মারার পরে খারাপ লাগছে। এটা সহিহ মুসলিমের হাদিস, 203 নম্বর হাদিস। তো না, 559 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, ঘটনা বললেন। ফাআযামা যালিকা আলাইহি, বিষয়টা আমার কাছে মানে তিনি খুব বড় করে নিলেন, মানলে কেন? তখন সাহাবী বলছেন এই তিনি বিহা, আল্লাহ রাসূল বললেন তুমি তাকে নিয়ে আসো। মানে আফালা উতিকুহা, আল্লাহ রাসূল আমি বাচ্চাটাকে আমি আর দাস হিসেবে রাখবো না, আমি ওকে আজাদ করে দেবো, তাহলে কি মাপ পাবো? তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছে আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তাহলে একজন মুমিন ব্যক্তির নিদর্শন আল্লাহ সম্পর্কে জানা, এটাই তাওহীদ। জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাপ কি করে, কিছু জিজ্ঞেস করলেন না। প্রশ্ন একটাই, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? বাচ্চা মানে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আসমানে।
মানা না, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর উত্তর দিয়ে দিলেন। আমাদের বাচ্চাগুলো পারবে? উত্তর দেন তো আমার সাথে। আমাদের বাচ্চাগুলো পারবে না। আপনার বাচ্চাটা বয়স 25 হয়ে গেছে, মাস্টার শেষ করেছে, চাকরি করবে হয়তোবা, কিন্তু এই বাচ্চাকে আপনি উত্তর জিজ্ঞেস করেন, ইসলামের এইগুলো কিছুই সে জানে না। এই জানানোর দায়িত্ব কার? আমার, আপনার না? এই কথাগুলো বলার জন্যই আসি। কিন্তু এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করি, বলতো বিজয় দিবস কোন তারিখে হয়, সাথে সাথে উত্তর দেবে কি? এটা আপনারা তো পারলেন, তাই না? 16 ডিসেম্বর। যদি বলি স্বাধীনতা দিবস কোনটা, ভাষা দিবস কোনটা, আপনাদেরই এখন যদি জিজ্ঞেস করি যে ইমানের রুকুন কয়টা বলেন তো, ইমানের রুকুন কয়টা, আপনাদের জিজ্ঞেস করিনি, এদিকে জিজ্ঞেস করিনি, ভুলও তো হতে পারে। কি কি যদি বলি তাহলে অবশ্যই কাট, তাই না? কাট। তা আমরা কেন আসি বুঝতে পারছেন তো? এগুলো একটু কি তা দেওয়ার জন্য আসি। বাচ্চাদেরকে বলবেন, আচ্ছা যদি বলেন যে বলো তো বাবা আমাদের জেলা কয়টা, পারবে না উত্তর দিতে? পারবে না? কত নেকি হবে বলেন তো দেখি? হ্যাঁ বলেন তো, জাতীয় ফুল কি? এতে তো সন্দেহ নাই, শাপলা। কত নেকি হলো বলেন তো দেখি? জাতীয় পাখি কবুতর, তাই না? নাকি ও দোয়েল, বলেন তো কত নেকি হলো, এটা জানলেন তো? বাচ্চাদেরকে এইগুলো পড়ার ভালো কথা, কিন্তু ইসলাম বাদ দিয়ে কি? তাহলে আপনি বাপ হিসাবে কি করলেন, এটা প্রশ্ন। আমাদের মুতল্লি সাহেব বললেন যে কলার ধরে ছেলেকে নিয়ে আসি, চল মসজিদে যাবি না, মানে কিছুক্ষণ আগে বললেন।